ঈদ আমরা আসলে বাসাতেই আমরা করি। গ্রামে রোজার ঈদটাতে যাওয়া হয় না। ঈদের একদিন পর আমরা গ্রামে যাই। তো ওখানে গিয়ে সবার সাথে দেখা করি। বাট ঈদটা আমরা বাসাতেই সবাই মিলে আনন্দ করি। এভাবেই কাটে। রান্না তো করা হয়ই। ওই তো একই রান্না তো সব বাসাতেই। পোলাও, মাংস, কোরমা, তারপর পায়েস, জর্দা এগুলোই তো। আসলে সত্যি কথা বলতে কি আমি কখনো কিছুই বাবা-মার কাছে চাইনি। যা দিত আমি সেটাই নিতাম। ওইটাতে আমি খুশি ছিলাম। আমার কাছে সবসময় মনে হতো কি যে একটা জামা বা একটা ড্রেস যদি আমার পছন্দ হতো, আমি কখনোই বলতাম না যে আম্মা আমার এটা পছন্দ হয়েছে বা বাবা আমার এটা পছন্দ হয়েছে। আমি বলতাম না কারণ আমার মনে হতো কি যে আমার মার ব্যাগে বা আমার বাবার পকেটে ওই টাকাটা আছে কি না আমি এটা সবসময় মানে ভাবতাম। তো সো আমি কখনো আমার পছন্দ হলে আমি কখনো বলি নাই যে আমার এই জিনিসটা পছন্দ। ওনারা যেটা দিয়েছেন সেটাই। আর এখন তো আমার মা আমার কাছে যেটাই আবদার করে আমি মনে প্রাণে চেষ্টা করি সেই আবদারটা আমি কিভাবে পূরণ করব। এটা তো আমার দায়িত্ব। মাঝে মাঝে মাকে নিয়ে একটু ঘুরতে যাই, এখানে সেখানে যাই। আলহামদুলিল্লাহ আম্মা আপনাদের দোয়ায়, আম্মার সব দর্শকদের দোয়ায় অনেক ভালো আছে, আগের চাইতে অনেক ভালো আছে। বাচ্চা স্বাস্থ্য আসলে অনেক পুরানা একটা সংগঠন। তো আমি ছোটবেলা থেকেই দেখেছি বাচ্চা শ্বাসের সবাইকেই। যখন আমার মা কাজ করতেন তখন আমি তো ছোটই ছিলাম। তো ওখানে তখন আমি সবাইকে মামা মামা ডাকতাম। আর খুব আদর পেয়েছি আমি এখানে। আর এখনও আমি সবাইকেই মনে রেখেছি। এখন যারা আছেন তাদের সাথেও আমার অনেক ভালো সম্পর্ক, সবাই ভালো। তো ওনাদের মানে প্রতিটা প্রোগ্রাম সবসময় অনেক ভালো হয়, জাঁকজমকপূর্ণ হয়, সবাই আসেন, ভালো লাগে অনেক। এই শাড়িটা আমার মাই কিন্তু আমাকে কালকে রাতে যখন বলছিলাম যে আমি কি পরে যাব, শাড়ি পরবো কোনটা পরবো, তখন আমার মা আমাকে বলল তুমি এই শাড়িটা পরে যাও। বলে যে আচ্ছা ঠিক আছে।